সাধারণত গ্রীষ্মকালে কাঁঠাল পাকলেও এবার শীতের স্নিগ্ধ আমেজেও পাওয়া যাচ্ছে কাঁঠাল। গাজীপুরের শ্রীপুরে মাহমুদুল হাসান সবুজ নামের এক যুবক বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন ভিয়েতনামের 12 মাসালি কাঁঠাল বাগান। সরকারি প্রণোদনা সুবিধা পেলে দেশের চাহিদা মিটিয়ে কাঁঠাল বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। এদিকে অসময়ে গাছে কাঁঠাল দেখতে ও তার নার্সারিতে প্রতিদিন কাঁঠালের চারা কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। সবুজ প্রায় 30% জমিতে 2023 সালে বাণিজ্যিকভাবে কাঁঠাল বাগান গড়ে তোলেন। ভারতের বিপুল মজুমদারের নামের এক ব্যক্তির কাছ থেকে তিনি এ জাতের চারা সংগ্রহ করেন। চারাগুলো লাগানোর 6 মাস পর থেকেই ফল আসা শুরু করে, আর 4 বছর বয়স হলেই প্রতিটি গাছে পরিপূর্ণ মাত্রায় ফল ধরে। বর্তমানে বাগানের প্রত্যেকটি গাছে পাকা কাঁচা প্রচুর কাঁঠাল রয়েছে। উদ্যোক্তা সবুজ জানান, বছরের প্রথম থেকে গাছে কাঁঠাল আসলেও ফল বাজারে বিক্রির উপযুক্ত হয় মার্চ মাস থেকে। আমি ইউটিউব দেখে শখের বশত ভিয়েতনামি 12 মাসি কাঁঠালে চাষ করার পর গাছ রোপণ করার 3 মাস পর থেকে আমার কাছে মুচি আসে এবং কাঁঠাল আসা শুরু হয়। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই যে আমার কাছে কাঁঠাল দেখতেছেন, এই কাঁঠালগুলি এত বেশি ফলন আসে, সারা বছরই আসে। কাঁঠালগুলি খেতে খুবই সুস্বাদু। আর হচ্ছে এটা যারা বেকার আছে, কি চাকরি করতেছেন, চাকরি ফাঁকে যাদের জমি আছে তারা রোপণ করতে পারেন। এটা কাঁঠালটাও সাইজ একটা 8 থেকে 10 কেজি হয় এবং এই কাঁঠালটার ফলন অত্যন্ত বেশি। হ্যাঁ, গাছে খুঁটি না দিলে গাছ থাকে না, এত বেশি ফলন আসে। যেমন আল্লাহর রহমত, যে নিয়ামত কতটুকু এটা আসলে না দেখে চোখে বিশ্বাস হবে না। এটা এখন সিজন ছাড়াই কাঁঠাল আসতেছে, এই যে সিজন না। কিছুদিন আগে আমরা এতে কাঁঠাল এখান থেকে হারভেস্ট করি, এখনও আছে ইনশাল্লাহ। তো আমার 50টা গাছ আছে ইনশাল্লাহ, সব গাছই কাঁঠাল আছে ইনশাল্লাহ, সারা বছরই কাঁঠাল আসতেছে। এটা অত্যন্ত লাভজনক, আর এটা যে কেউ চাষ করতে পারে। এটা অত্যন্ত সহজ চাষ করা। যাদের চারার প্রয়োজন আছে, আমার কাছে চারা আছে, চারা সংগ্রহ করতে পারেন। সরজমিনে বাগান ঘুরে দেখা গেছে 10 থেকে 12 ফুট লম্বা গাছগুলো গোড়ার মাটি থেকে থোকায় থোকায় কাঁঠাল ধরেছে। কাঁঠালের ওজনে গাছ যেন ভেঙে না যায় সেজন্য বাঁশের খুঁটি গেড়ে গাছগুলো বেঁধে দেওয়া হয়েছে। প্রতি পিস কাঁঠাল পাইকারি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা দরে। অসময়ে পাকায় দেশের বাজারে এই কাঁঠালের চাহিদাও ব্যাপক। আমাদের বড় ভাই সবুজ ভাই, তার বাগানে এসে দেখলাম যে 12 মাসে নাকি এখানে কাঁঠাল পাওয়া যায়। তো ওই যে হাতে প্রমাণ দেখতেছি আমাদের এখানে কাঁঠাল আছে। তো আমি তার কাছ থেকে চারা নিছি, যাতে করে সারা 12 মাসেই কাঁঠাল খাওয়া যায়। আমি এখন মোলায় উত্তরপাড়া মাহমুদুল হাসান সবুজ মিয়ার কাঁঠাল বাগানে এসে দেখি অনেক কাঁঠাল গাছে ঝুলতেছে। এটা 12 মাসি কাঁঠাল মনে হয়। শুনলাম যে এটা ভিয়েতনামের কাঁঠাল, অনেক ফলন গাছে। এই কাঁঠাল দেখে আমিও নিজে খুব আনন্দিত। এখন আমি চিন্তা ভাবনা করতেছি আমিও একটা কাঁঠাল বাগান করার জন্য এখন থেকে চারা নিই। 12 মাসি কাঁঠাল ধরছে। এটা সিজন ছাড়া কাঁঠাল, সিজন ছাড়াও কাঁঠাল ধরে। এটা আঠাবিহীন কাঁঠাল, বছরে সারা মাসেই পাওয়া যায়। এটা খেতে খুবই মজা এবং এটার ভিতরে আঠা নেই। এখানে আইসা আজকে দেখি সবুজের গাছে এত সুন্দর কাঁঠাল দেখে যে আমারও আশা হয়েছে, আমিও কয়েকটা গাছ লাগাইলাম। এই কাঁঠাল দেখে আমার খুবই আশা হয়েছে যে বাগান করার, আমিও করাম বাগান। কৃষি বিভাগের এসব তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো দরকার বলে মনে করেন তেলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, বাজারে 12 মাসি কাঁঠালের চাহিদা রয়েছে। আঠাবিহীন 12 মাসি কাঁঠাল আমাদের শ্রীপুরে আবাদ শুরু হয়েছে। 2023 সালে আমাদের একজন উদ্যোক্তা এটি কাজ শুরু করেছেন এবং এই কাঁঠালের চাহিদা অনেক বেশি। অফ সিজনে এই কাঁঠাল আসে এবং আকারে ছোট হয়, বাজার মূল্য অনেক বেশি। প্রতিটি কাঁঠাল 400 থেকে 500 টাকা করে বিক্রি হয় বাজারে। এছাড়া এই কৃষক কাঁঠালের চারা উৎপাদন করছেন এবং চারা বিক্রি করছেন। আমাদের এই কৃষক ছাড়াও অনেক কৃষক আছেন আমাদের 12 মাসি কাঁঠালের চাষ করছেন। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং হর্টিকালচার সেন্টারেও এই চারা অ্যাভেলেবেল পাওয়া যায়। কোনো কৃষক যদি 12 মাসি কাঁঠালের চাষ করতে চায়, সেক্ষেত্রে হর্টিকালচার সেন্টার গাজীপুরের ভবানীপুর, পোড়াবাড়ি এবং মৌচাক গাজীপুরে যোগাযোগ করতে পারে। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস।